আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গেছিলাম আমাদের ঘাস লাগানোর উদ্দেশ্যে। তো এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমরা ঘাস লাগানোর জন্য জমি প্রস্তুত করছিলাম। তো ওই জমিতে আজকে আমরা ঘাস লাগাবো ইনশাআল্লাহ। তো ঘাস লাগানোর জন্য সকালে আমাদের যে সকল কাজগুলো ছিল সেগুলো আমরা সেরে নিই। সেরে নেওয়ার পরে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা হই। তো আজকে কিন্তু আমি একা গেছিলাম, আমার সাথে আমার ছোট ভাইরা গেছিল। আমরা চিন্তা ভাবনা করছিলাম সবাই মিলে আজকে কাজটা সমাধান করব। তো যাই হোক, অবশেষে আমরা চলে আসি আমাদের কাজের জায়গায়। তো আসার পরে আমাদের এখানে আরেকটু কাজ ছিল আর কি, সেগুলো আমরা করার চেষ্টা করি। তো শুরুতে আমরা আরো একটু মাটি সমানের কাজ করি। তো যেহেতু আমি আগের দিন একা করছিলাম, অনেকটাই কষ্ট হয়ে গেছিল, এই জন্য হয়তো সমানভাবে করতে পারিনি, যতটুকু পারছিলাম করছিলাম। তো চিন্তা করলাম লাগানো আগ দ্বারা একটু সমান করে নিই। তো সমান করার পর ওইখানটা আমরা আরো পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু ছোটখাটো ময়লা ছিল ওগুলো আমরা পরিষ্কার করে নিয়েছিলাম। সমান করা এবং পরিষ্কার করার পর আমরা এখানে পানি দিয়ে দিই। যেহেতু আমাদের মোটর পাশেই আছে, আমাদের পানি দিতে তেমন একটা অসুবিধা হয়নি। তো খুব সহজে আমরা পানি দেওয়ার কাজটা করতে পারছিলাম, যেহেতু আমাদের এখানে অল্প জমি, বেশি পরিমাণে পানি লাগবে না, অল্প ভিতরে আমাদের হয়ে গেছিল। আর বিশেষ করে ঘাস লাগানোর জন্য আপনার পানি দেওয়ার ব্যবস্থাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ঘাসে ঠিকমতো পানি এবং সার না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ঘাস তেমন একটা হবে না। হবে না বলে একেবারেই ভুল, কারণ হবে ঠিকই, কিন্তু তুলনামূলক যতটুকু বড় হয় ততটুকু বড় হবে না। তো যাই হোক, এখানে আমাদের পানি দেওয়ার ব্যবস্থা হচ্ছে আমাদের এই জন্য ভালো হবে। পানি দেওয়ার কাজটা শেষ করার পর আমরা কাটিং কাটা কাজ শুরু করি। তো যেহেতু আমরা আগ থেকে ঘাস কেটে রাখছিলাম, ওই ঘাস থেকে আমরা কাটিং কাটবো। তো এখান থেকে আমরা বেশ কিছু কাটিং কেটে নিয়েছিলাম, যেহেতু আমাদের বেশি পরিমাণে কাটিং লাগবে না, যার কারণে আমরা আগ থেকে কাটিং কেটে রাখিনি। চিন্তা করলাম এখানে আসবো, আসার পর যতটুকু কাটিং লাগবে আমরা একবারই কেটে নেবো। তো এই জন্য আমরা আগ থেকে কাটিং কাটিনি। ঘাসের কাটিং কাটার পরপরই আমরা লাগানোর কাজ শুরু করি। তো এখানে আমরা তিনজন মিলেই লাগানোর কাজ শুরু করি, যেহেতু আমাদের হাতে বেশি সময় না, আজান দিয়ে দেবে। তো চিন্তা করছিলাম আজান দেওয়ার আগেই কাজটা সম্পূর্ণ করবো। তো ইনশাল্লাহ আজানের ভিতরে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারছিলাম। তো যাই হোক, এইভাবে আমরা আজকের মতো কাজটা শেষ করি। তো সকল আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমার খামারে বারাকাত দান করে। আসসালামু আলাইকুম।